এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কোথায় রে ও চিরো? কে আপনারা? কাকে চাই আপনাদের? ইনি মহারাজ অভয়ানন্দ, ত্রিকালজ্ঞ মহাসিদ্ধ পুরুষ, সুদূর হিমালয় থেকে এসেছেন। প্রণাম কর মা, প্রণাম কর। জয় জয় মহারাজ অভয়ানন্দের জয়। জয় জয় মহারাজ অভয়ানন্দের জয়। জয় মহারাজ অভয়ানন্দের জয়। জয় জয় মহারাজ অভয়ানন্দের জয়। হ্যাঁ রে, তোদের বাড়িতে মস্ত বড় ফাঁড়া, সব ধ্বংসের দিকে এগিয়ে চলেছে। পরিবার তো 3 টুকরো হয়েই গেছে, আর 3টে ভাগেই বিপদ দাঁড়িয়ে আছে। জয় মহাকাল, জয় মহাকাল। বাবা, আপনি এত কিছু কি করে জানেন? আপনি কি সব দেখতে পারেন? ভূত, ভবিষ্যৎ, বর্তমান। জয় মহাকাল। তোদের বাড়িতে অনেক বছর আগে একজনের তো অপঘাতে মৃত্যু হয়েছিল। হ্যাঁ, এই বাড়ির বড় ছেলের। সে তো গ্রামের সকলেই জানে। আপনি তো সেখান থেকেই জানতে পারেন কথাটা। আর তারপর থেকে একটা কালনাগিনীর ছায়া পড়েছে এই সংসারের ওপর। বল, এটাও আমি গ্রাম থেকে শুনে এসেছি। হ্যাঁ, সেই কালনাগিনীকে আমরা কেউই ভয় পাই না। সে যতই চেষ্টা করুক তার ফনা তোলার, কিন্তু আমরা। তুমি থামবে? বাবা, বাবা এবার তো ভয় করছে। এই কদিন আগে আমাদের খেতে আগুন লেগে গেল, তারপর আমাদের গুদাম থেকে সব চুরি হয়ে গেল। এই তো কদিন আগে। বাবা অন্তর্যামী, উনি সব জানেন। সব বিপদ থেকে মুক্তি দিতে এসছেন তোদের রে। আমার স্বামী সন্তানের কিছু হবে না তো বাবা? তার জন্যই তো মহারাজ অভয়ানন্দ অত দূর থেকে এখানে এসছেন। শান্তির জলের সাথে কাল ভৈরবের প্রসাদ দিয়ে সব বিপদ বিনাশ করবেন। বাবা, আপনার এই সংসারকে বাঁচানোর জন্য যা ঠিক মনে হয় আপনি তাই করুন বাবা, আপনি তাই করুন। না না, আচ্ছা, আপনারা তো দাদুর খোঁজ করতে এসেছিলেন। দাদু ফিরে আসুক, তারপর যা করার করবেন। উনি স্বপ্নে চিরকুমারের বাড়িতে অশান্তি দেখেই তো এসেছেন। আজকেই ওনাকে হিমালয় ফিরতে হবে, তবে তার আগে বাড়ির সব অশান্তিকে বিনাশ করে দিয়ে যাবে। শান্তির জল দিলেই সব অশান্তি বিনাশ হয়ে যাবে, বুঝলি? জয় মহাকাল। আয়, সবাই আমার সামনে এসে দাঁড়া। আয়। এই কলি, এসো 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 কলি, না হলে বাড়ির অমঙ্গল হবে। এসো না, এসো এসো। বাবা, বাবা ওকে একটু ভালো করে আশীর্বাদ করুন বাবা। ও নতুন ব্যবসা শুরু করতে চলেছে, ব্যবসায় যেন লাভের মুখ দেখে বাবা। জয় মহাকাল। যা হবার তা হবে। তোর এক কাজ কর, বাড়ির চারিদিকে শান্তির জল ছিটিয়ে দে। জয় মহাকাল। তুমি একটু বাবার সঙ্গে থাকো, আমি একটু জল মিষ্টির ব্যবস্থা করি। জয় মহাকাল। তোর কেউ ক্ষতি করতে চেয়েছিল না কালী পুজোর আগে? আপনি কি করে? জয় মহাকাল। আর কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। মহাকালের উপর বিশ্বাস রাখ।
দারুণ দারুণ দারুণ। বাহ, দারুণ দারুণ দারুণ। আচ্ছা এবারে কি দিয়ে যেন শেষ করলেন? হ্যাঁ, অ দিয়ে বা আ দিয়ে। এবার গান করবে ইচ্ছে। হ্যাঁ, অ দিয়ে বা আ দিয়ে শুরু করো, শুরু করো। আরে তারাও ভাবার সময়টুকু তো নিতে হবে। আরে বাবা, এটাই তো এর খেলার মজা, ভাবার সময় নেই কোনো, তাড়াতাড়ি শুরু করো। অ কিংবা আ এক, অ কিংবা আ দুই, অ কিংবা আ ইচ্ছে, এরকম একটা গান করলে কি ব্যাপার, কিছু হয়েছে? হ্যাঁ সত্যি, বছরের শুরুর দিন এরকম একটা না গান করে আনন্দের গান করতে পারতে। এটাই মনে এলো কলি, কি করব বলো? আচ্ছা ঠিক আছে, এবার তো ছোট ঠাকুরপোর পালা। তুমি করবে ম দিয়ে। ছোট ঠাকুরপো, হিরোর মতো ম দিয়ে গান করে দেখাও দেখি। চলো শুরু করো। এখন তুমি যদি সেখানে প্রেজেন্ট না থাকো তাহলে সেটা সেটা অড দেখায় না। আর তাছাড়া ম্যাডাম অফেন্ডেড ফিল করতে পারে। ইচ্ছে, কি ব্যাপার, তুমি হঠাৎ করে উপরে চলে এলে কেন? হঠাৎ করে কোথায়? আমি তো বলেছিলাম আমার শরীর ভালো লাগছে না, এসব সেলিব্রেশন আমি থাকতে চাই না। আচ্ছা, এটা কোনো কথা হলো? দেখি দেখি, ঘোরো ঘোরো ঘোরো। আজকে বছরের প্রথম দিন, আজকে তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে সারা বছর কিন্তু মন খারাপের মধ্যে দিয়ে কাটাতে হবে। এই কি হয়েছে তোমার, বলো আমাকে, কি হয়েছে? বললাম তো কিছু হয়নি, শরীরটা ভালো লাগছে না। আচ্ছা, তাহলে আমার বউটাকে একটু জড়িয়ে ধরলে তার শরীরটা ভালো লাগবে নিশ্চয়ই। আমরা তো জানি ওই মানুষটা কেমন ছিল, কম অত্যাচার তো করেনি সে। কিন্তু বিশ্বাস কর, স্বর্ণ ওকেই শাস্তি দিতে পারে না। ওই খুনটা করেনি রে, বিশ্বাস করতে, ও খুনটা করেনি। জানি তো, আমি জানি রে বোন, ওই লোকটা আমার জীবনটা নরক
শাস্তি পেয়েছে, পাপের শাস্তি পেয়েছে। আরে মা, আমরাই তোর জীবনটাকে নরক করে দিলাম রে মা। আমরা যদি চাইতাম না, ওই শয়তানটাকে তোর জীবন থেকে দূর করে দিতে পারতাম। আমরা পারিনি। আমি তো এবার থেকে সারা জীবনের মতো তোমাদের ওপর বোঝা হয়ে গেলাম। আমি কি করে থাকবো মা? আমি কিভাবে থাকবো? আমার কাছে থাকবি, তোর বাবার কাছে থাকবি মা। বোঝা না, তোরা আমাদের বোঝা না রে মা, তোরা আমাদের বোঝা না। এই দিদি, তুই একদম ভাবিস না এইসব নিয়ে, তুই একদম ভাবিস না। আমি তো আছি, তুই আমার সাথে আমার বাড়িতে গিয়ে থাকবি। হ্যাঁ, তুই আমার বাড়িতে থাকবি। হ্যাঁ, কিন্তু তার আগে আমাদের পুলিশের কাছে যেতে হবে, গিয়ে সবটা বোঝাতে হবে ওনাদের। হ্যাঁ মা, তুই চ চ চ। ছেলেটা এত সুন্দর খবর দিল, আর আজই কিনা এত বড় একটা ঝামেলা। তুই চল মা, দেরি করিস না। শিবানী, চলো। অলিমাকে ঘরের ভিতর নিয়ে চল। চল মা, চল 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 চল, চল। আমি সংসার সন্তান কিছু কিছু কিন্তু ওই মানুষটা মরে গিয়েও খুলির জীবনে এত বড় একটা ক্ষতি করে দিয়ে গেল। এত বড় সমস্যা। কলির জীবনে এত বড় ক্ষতি আমি হতে দেব না। আমার বোনটার এত বড় ক্ষতি আমি হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না, কিছুতেই না। স্যার স্যার বলছি, আমি মানছি যে আমি লক্ষণের গায়ে হাত তুলেছিলাম, কিন্তু স্যার বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি, বিশ্বাস করুন। হ্যাঁ স্যার, ও কিন্তু সারাদিন কালকে বাড়িতেই ছিল, ও কোথাও যায়নি। দেখুন, এখানে এত কান্নাকাটি করে কোনো লাভ নেই। যান, ভালো একটা উকিল জোগাড় করুন। আজই ওনাকে কোর্টে প্রডিউস করা হবে। আপনাদের যা বলার উকিলের মাধ্যমে কোর্টে বলবেন। কিন্তু স্যার, আমাকে যে একটা রাত্রি লকআপে কাটাতে হলো, সারা জীবনের জন্য আমার গায়ে কালির দাগ লেগে গেল। এত অপমান সহ্য করতে হলো, তার দায়িত্ব কে নেবে? দেখুন, আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। আপনার এত কথার জবাব দেওয়ার জন্য আমি এখানে বসে নেই। আপনার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ দুটোই যথেষ্ট পরিমাণে আছে, তাই আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। আমার অবস্থাটা একবার ভাবুন অফিসার। আমার এক জামাই খুন হয়েছে, আমি আমার বড় মেয়ের পাশে দাঁড়াতে পর্যন্ত পারছি না, আর ছোট জামাইকে আপনারা সেই খুনের দায় ধরে নিয়ে আসলেন। কিন্তু স্বর্ণের উপর যদি বিন্দু মাত্র সন্দেহ থাকতো আমাদের, তাহলে আমরা নিজেরা এসে থানায় অভিযোগ করতাম। সবই আমার অদৃষ্ট, সবই আমার অদৃষ্ট। বাবা, আমার কথাটা শোনো, তুমি এখানে এরকম ভাবে ভেঙে পড়ো না। চিন্তা করো না, ওপরে তো ভগবান আছেন, উনি এত বড় অবিচার করবেন না বাবা, করবেন না। কোথায় ভগবান কলি? কোথায় ভগবান? সারাটা জীবন যে লোকটা তোমাদের সকলকে নাকে দড়ি বেঁধে ঘোরালো, তার খুনের দায় নিয়ে আমাকে এখানে বসে থাকতে হচ্ছে, আর ভগবানের কথা বলছো তুমি? শোনো, সারা পৃথিবীর লোক এক জায়গায় দাঁড়িয়ে বললো আমি এটা বিশ্বাস করবো না যে তুমি খুনটা করেছো।
ভগবানের ওপর বিশ্বাস রাখো প্লিজ। এই এনাকে গাড়িতে তোলো, কোর্টে নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। কাকে কোর্টে নিয়ে যাবেন দারোগা বাবু? আপনি আমি লক্ষণ সামন্তর খুনি। কি কি বলছিস তুই এসব? আমি ঠিকই বলছি বাবা, আমি আমার স্বামীকে খুন করেছি। দারোগা বাবু, অ্যারেস্ট করতে হলে আমায় অ্যারেস্ট করুন। দিদি দেখ, পাগলামো করিস না। এসব তুই কি বলছিস? হ্যাঁ, মানে আপনি বলছেন যে আপনার স্বামীকে আপনি খুন করেছেন, কিন্তু কেন? একজন ধাপ্পাবাজ ঠগ মানুষকে বিয়ে করে এতগুলো বছর কাটানোর পর যদি এরকম এরকম পুরস্কার জোটে, তখন বাঁচার জন্য আর কি বা করতে পারতাম দারোগা বাবু? এইভাবে মেরেছে আপনাকে? কতদিন মেয়েটা দরজা বন্ধ করে দিয়েছে, ভেতর থেকে কিছুতেই খুলছে না। আমি বাবা, দরজা খোল। অলি, এই অলি, দরজা খোল না। আরে সুজন না, টাকাটাই করে সময় নষ্ট করছেন কেন? ভেঙে ফেলুন দরজা, দরজা ভেঙে ফেলুন। এরপর অন্য কিছু হলে কিন্তু থানা পুলিশের জেল বার হয়ে যাবে। খুলছি খুলছি খুলছি। এই অলি! বললাম তো তুমি পারবে না। একটু স্বর্ণ আর কলিকে খবর দাও। যাচ্ছি। কলি মা, দরজাটা খোল না মা। ও মা, ভুল কাজ কিছু করিস না মা, ভুল কাজ কিছু করিস না। না ঠাকুর, তোমার কোনো দোষ নেই, দোষ তো আমার মানুষটাই যে ভুল মানুষকে ভালোবেসে দোষ করেছি আমি। আমি তো সব সময় তোমার সব কথা শুনেছি, তাই না? তুমি যা বলেছ তাই করেছি, আজও তাই করব। তুমি তো আমায় শেষ করে দিতে চেয়েছিলে, তাই না? এই দেখো দেখো, আমি আজ নিজেকে শেষ করে দেব। তোমার কথা রাখবো, শেষ করে দেব নিজেকে। দিদি, তোর দিদি দরজা বন্ধ করে দিয়েছে ভেতর থেকে। ওখান থেকে ডাকছি, দরজা খুলছে না। সবকিছু শেষ হয়ে গেল। আমি দেখছি। দিদি
অলিদি 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 না 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 অলিদি না 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 অলিদি কি করছিলিস তুই বলতো কি করছিলিস এরকম বলিস না দিদি, এরকম বলিস না, এরকম আমি বাঁচতে চাই না কেন বাঁচতে চাস না তুই? মরে যেতে মাগো আমরা আছি না, এরকম করে বলে না মা, আমরা আছি তো, আমরা আছি। আমি বেঁচে থেকে কি করবো মা? আমি তোমাদের ওপর বোঝা হয়ে বাঁচতে পারবো না। বলছিস তুই এগুলো? বলছিস বোঝা হয়ে থাকবি? কোন সন্তান তার বাবা মার উপর বোঝা হয়? অলিদি তোমার মনে পড়ে ছোটবেলায় আমরা একসাথে কত খেলাধুলা করেছি, তুমি আমি কলি? মনে পড়ে আমরা আমরা সেই রাজা রানী খেলতাম, আমি রাজা হতাম, কলি রানী হতো, আর তুমি কিন্তু সবসময় আমার দিদি হতে, মনে পড়ে? বিশ্বাস করো অলিদি, কলির সাথে আমার বিয়ে হওয়ার পর থেকে আমি কিন্তু তোমাকে আমার নিজের দিদি হিসেবেই মানি। তাই ছোট ভাই হিসেবে বলছি, ছোট ভাইটার উপর ভরসা করো না। যাবে তুমি আমার সাথে আমাদের বাড়িতে? বলো না, যাবে? হ্যাঁ রে দিদি, দিদি দিদি শোন না আমার কথা শোন। সে আমাদের জীবনে আসতে চলেছে, তার উপর কি তোর কোনো অধিকার নেই? আমি এই সময় তোর উপর ভরসা করবো না তো কার উপর করবো বল? দেখ, স্বর্ণের তো কাজ আছে, বাড়িতে ইচ্ছেরও সংসার রয়েছে, তাই না? তুই যেতে পারবি না দিদি আমার সঙ্গে? কি রে দিদি, আমার সঙ্গে যাবি না তুই? আমরা দুজনে মিলে মানুষ করবো ওকে। কি রে বল না দিদি, যাবি না আমার সঙ্গে? থাকতে পারবি না তুই? বল না দিদি। তো যাবি, তুই যাবি আমার সঙ্গে? তাহলে এটাই ঠিক হলো, আমি আমার দিদিকে নিয়ে আমার বাড়িতে যাব, কেমন? সেটা তো নয় বুঝলাম, কিন্তু তোমার দাদু কি মেনে নেবেন? সেটা আপনি আমার উপর ছেড়ে দিন। ছি 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 ছি, ব্রহ্মচারী বাড়ির ছেলে নাকি খুনি, তাও আবার নিজের ভাই রাখে। ছি 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 ছি। দিগন্ত, যা যা, ডাক ডাক ডাক, দাদুকে ডাক, দাদুকে ডাক। মেজদা, তুই এটা নিয়ে এত চেঁচামেচি করছিস কেন? তুই কি বিশ্বাস করিস যে স্বর্ণ সত্যি সত্যি খুন করেছে? না বিশ্বাস করার কি আছে? হ্যাঁ, ছোটবেলা থেকেই তো দাদুর আদরে আদরে ও একটা না রকচটা জন্তু তৈরি হয়েছে। ওর পক্ষে কি খুন করা কোনো বড় ব্যাপার নাকি? মেজদা, স্বর্ণ কিন্তু বলেছে ও খুন করেনি, আর সেই দিন ও সারা দিন আমাদের সঙ্গে ছিল। শোন, যারা খুন করে না তারা সবসময় এই বলেই গলা ফাটায়, আমি খুন করিনি, আমি খুন করিনি। আর এইটা শুনে যদি আমরা সবাইকে সাধু বলে মনে করি, তাহলে না জেলগুলোতে ঝাঁট দেওয়ার লোক পাওয়া যাবে না। আমার তো সেদিনই মনে হয়েছিল, সেদিনই আমার মনে হয়েছিল যে কিছু একটা ও গন্ডগোল পাকিয়ে এসেছে। ছি 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 ছি, বিট্টুকে বলবো কি করে যে ওর কাকা খুনি? একই তো মাথার উপর ছাদ নেই, তারপর যদি এই অবস্থায় রাস্তায় গিয়ে দাঁড়ায় তখন তো রাস্তার লোক থুতু ছুড়বে। এটাও যে দাদুর মতো ফাঁসানো হয়নি তুই নিশ্চিত হচ্ছিস কি করে মেজদা? এই মেজদা থানায় চল। দেখ, এই সময় আমাদের সবার কিন্তু স্বর্ণর পাশে দাঁড়ানো উচিত। থানায় চল। তোর যদি দরকার থাকে তুই যা, আমি যাব না। শোন, আমি গরিব হতে পারি, কিন্তু না আমি মাথা বিক্রি করিনি এখনো অবধি। যা না, যা যা, গিয়ে দেখ ভাইকে বাঁচাতে পারিস কিনা, যা। না মেজদা, আপনাদের ভাইকে আমরা ছাড়িয়ে নিয়ে এসেছি, চিন্তা করবেন না। আমি জানতাম পুলিশ তোকে আটকে রাখতে পারবে না। আমার ভাই খুন করতেই পারে না। আরে, পুলিশকে কি বলে ছাড়া পেলি বলতো? ছাড়া পেতাম না যদি না অলিদি নিজের কাঁধে সব দোষ নিত। অলিদির জন্যই ছাড়া পেয়েছি।
বলি আমি কি বলে যে তোকে দাঁড়া, আমি দাদুকে সুখবরটা দিয়ে আসি। মিসদা তোকে একটা কথা জানানোর দরকার, তাই জানাচ্ছি। বলছি এবার থেকে এই বাড়িতে অলিদি আমাদের সাথেই থাকবে। অলিদি চলো চলো। দাঁড়া স্বর্ণ, তুই এগুলো কি শুরু করেছিস? যার স্বামীকে খুন করার অপবাদ তোর ঘাড়ে, তুই তাকেই সঙ্গে করে বাড়িতে নিয়ে এলি। আর যেখানে আমাদের বাড়িতে এরকম একটা খারাপ অবস্থা, সকালে কি খাবো রাত্রিবেলা জানি না, আর একটা পাত বাড়লে তার দায়িত্ব কে নেবে? দাঁড়া দিদি, দাঁড়া, তুই কোথাও যাবি না। মেজদা, আপনার ভাই যখন কারোর দায়িত্ব নিয়েছে, তখন সে কি খাবে, সে কি পড়বে, সেই চিন্তা তো তারই হওয়ার কথা। আপনি কেন খামোকা চিন্তা করছেন? আর আমরা দুই বোন না হয় একটা থালায় একজনের খাবারই দুজন ভাগাভাগি করে খাবো, অন্য কারোর খাবারে আমরা ভাগ বসাবো না। চল দিদি। না, স্বর্ণ দায়িত্ব নিয়েছে মানে? এই বাড়ির মাথা এখনো দাদু। দাদু কি কোনো মহিলাকে বাড়িতে থাকতে অনুমতি দেবেন? আর ও তো যে সে মহিলা নয়, ওর স্বামী আমাকে খুন করার চেষ্টা করেছে, আবার সেই স্বামীর খুন। ভালো হবে না কিন্তু নিচে নামা, আমাকে তুমি বলছো নিচে নামা। আমাকে পাগল করেছে যেন, ডানা বেঁধেছে এই বুকে, আমি পড়েছি জানি না কেমন, অজানা কোনো অসুখে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা কান্ত। কি হলো রে? শেষ নেই ঠাকুর, তোমার কৃপা শেষ। কি হয়েছে বলতো? সে রাস্তার মোড় থেকে তোদের মার মেয়ের গলা পাচ্ছি, কি হয়েছে? আরে বাবা, রাস্তার মোড় কি বলছো? আমি পারলে পুরো পৃথিবীকে চিৎকার করে বলে দিই, আমাদের কলি মা হতে চলেছে। আমি দাদু, আমি দিদা, আমি মাসি। কলি আমাদের কলি মা হতে চলেছে। আরে আমি দাদু, আমি দাদু, আমি দাদু। আরে আসতে বলছো কেন? আমি আনন্দ করবো তো। আমি দাদু, আমি দাদু। এই তোরা আনন্দ কর, আমি একটু আসি। আরে এত ভালো সুখবর একটা পেলাম, বলো মন্দিরটা এখনো খোলা আছে, আমি একটু পুজো দিয়ে আসি। শোনো না, কালকে যেও না, কালকে। তোর মার মাথা খারাপ আছে নাকি? আরে আনন্দের খবরটা আজকে পেয়েছি, আমি কালকে যাবো পুজো দিতে। হবে না, আমি এখন যাবো। শোনো শোনো শোনো, বলছে কি তোমার সঙ্গে আমিও যাই, চলো চল। যাই। মা, তুই কিচ্ছু ভাবিস না, ঠাকুর ঠিক মুখ তুলে তাকাবে, তোরও কোল ভরে যাবে মা, তোরও কোল ভরে যাবে। মা, আমি আর বাচ্চা চাই না। ওই মানুষটা এত বড় পাপী, ভগবান আমার কোলে সন্তান না দিয়ে একদম ঠিক করেছে মা, একদম ঠিক করেছে।
বলছিস বল? এরকম বলতে আছে নাকি? আরে দৈত্যরাজ হিরণ্যকশ্যপ ওর ঘরেও প্রহ্লাদ জন্মেছিল। দেখবি তোর কোল আলো করে ফুটফুটে বাচ্চা আসবে। ঠিক বলেছে তোর বাবা, ঠিক বলেছে। কিচ্ছু চিন্তা করিস না মা, দেখবি সব সব ঠিক হয়ে যাবে সব। আমরা একটু পুজোটা দিয়ে আসি, মন ভালো করিস। চল চল। না মা, কিচ্ছু ঠিক হবে না, আর কিচ্ছু ঠিক হবে না। তোমরা জানোই না ওই লোকটা কত বড় শয়তান। আজ ও আমার বোনের এই অবস্থাতে ওর কত বড় ক্ষতি করতে যাচ্ছিল তোমরা জানো না। ওই লোকটা, ওই জানোয়ারটা শুধরবে না, কোনো দিনও শুধরবে না। ঠাকুরপো, তুমি কোথায় যাচ্ছ? কেন, কি হয়েছে? আমি কলির ওষুধ আনতে যাচ্ছি। ও আচ্ছা ঠাকুর, তুমি কি কলিকে সত্যি সত্যিই ভালোবাসো নাকি ওই মুখে মুখে? মানে এটা কিরকম প্রশ্ন হলো? না মানে, যে লোকটা কলিকে বারবার শেষ করে দেওয়ার চেষ্টা করছে সে তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, এ তোমার কেমন ভালোবাসা? আর তুমি ওষুধ আনতে যাচ্ছ? দেখো মেজ বৌদি, কলি এখন প্রেগনেন্ট। এই সময় মাথা ঠান্ডা রেখে সমস্ত ঝুট ঝামেলা থেকে দূরে থাকতে হবে, নাহলে অসুবিধা বাড়বে। তাহলে আর কি, অপেক্ষা করো, যখন তোমার এই মেজদার মতো দেখবে না তোমার বাচ্চার পেটেও ছুরি মেরেছে। মেজ বৌদি, দেখো ঠাকুরপো, আমাকে ভুল বোঝো না, আমার কথাগুলো একটু ভেবো। এই গ্রামের সবাই তোমাকে ডাকাবুকো হিসেবে জানে, কলিও তোমাকে ভরসা করে, আর সেই জায়গায় তুমি এভাবে যদি হাত পা গুটিয়ে বসে থাকো তোমায় সেটা শোভা পায় না। তোকে ছাতা পেটা করে মার। এই শোনা, আমাকে 1000 টাকা এক্ষুনি এনে দাও। আরে দেরি করো না, যাও। তোমার এত বড় সাহস, তুমি এখানে এসেছো? ছি, লজ্জা করে না তোমার? যাও, এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, নইলে কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিচ্ছি। শিগগিরই টাকাটা বের কর, নাহলে কিন্তু হাত পড়ে গেল। লাগছে, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো, ছাড়ো। কি ভেবেছো তুমি? কলি আমাকে সব বলেছে। এত বড় একটা অন্যায় করে এখন গ্রাম ছেড়ে চলে যাবে ভেবেছো তো? ওসব হবে না, আমি নিজে তোমাকে পুলিশে দেবো, দেখো। হ্যাঁ, আমাকে পুলিশে দিবি, তাই তো? হ্যাঁ দেবো, তোমার শাস্তি পাওয়াই উচিত। ছাড়ো। আগে তোকে খুন করবো, তারপর কলি আর ইচ্ছেকে আমাকে পুলিশের হাতে তুলে দিবি? এত বড় সাহস নিজের স্বামীকে! নেহাত থাকার কোনো জায়গা ছিল না, তাই দায় পড়ে এখানে পড়েছিলাম। তুই কি ভেবেছিস তোর চাঁদ পানা মুখ থেকে আমি তোকে বিয়ে করেছিলাম? তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, এখনো তার খেসারত দিয়ে চলেছি আমি। তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হয়ে গেছে। আমাদের বাড়িতে থেকে বাবা, বাড়ির এমন অবস্থা চলছে, মাথার উপর থেকে যখন তখন ছাদ সরে যেতে পারে, তার উপর হাড়ি ভাগাভাগি করে তো দেখছি তোমরা ভালোই আনন্দে আছো। মিসদীপ, আজকের দিনটাতে তো আমরা সবাই একসঙ্গে থাকতে পারি নাকি? আবার তোমাদের সাথে? ভালোই তো আছো তোমরা, থাকো তোমরা তোমাদের এসব আয়োজন নিয়ে। আমি যাই, আমার বিট্টুটা উপরে একা আছে।
কলি, এই যে সান্টা ক্লজকে খুঁজে পেয়েছি। হে আমি কিন্তু একা না, হ্যাঁ ছোটদাও কিন্তু ঘটেছে। হ্যাঁ তুমি তুমি এই সমস্ত কখন করলে আর বলনি কেন? বললে তো সারপ্রাইজই থাকবে না, মজাই শেষ হয়ে যাবে। ভালো হয়েছে বাবা, আজকে নতুন বছরের প্রথম দিন, সব কিছু আনন্দ দিয়ে শুরু হোক। আচ্ছা আজকে রান্নাটা কিন্তু আমি করব, আর তারপর আমরা সবাই মিলে খুব 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 মজা করব। কলি তুমি কিন্তু নাচবে আর আমি গাইবো, কেমন? হ্যাঁ সে আর বলতে, আজকে না বাড়িতে ওই একটু পিকনিক ব্যাপার করবো। হ্যাঁ সবাই একসঙ্গে খাবো, কেউ আলাদা খাবো না। তবে একটা জিনিস হলেই না ব্যাপারটা একেবারে জমে যেত। একদম ঠিক বলেছো, একটা কেক হলে না সব জমে যেত। এই তো কেক চলে এসেছে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ভাবলাম আজকে আমি তোমাদের সকলের সাথে সময় কাটাবো, খুব মজা হবে। আমাকে বললে যেন আমি এসব করতে পারতাম না, সব কিছুতে বাড়াবাড়ি। আসলে এই পুরো বিষয়টা হিয়া ম্যাডামেরই প্ল্যান। হিয়া ম্যাডামই আমাদেরকে বলেছিলেন যে এরকম একটা আয়োজন করতে, তাই আমরা দু ভাই মিলে করে ফেললাম। ও সত্যি ম্যাডামের জুড়ি মেলা ভার, তাই ভাবি আপনার প্ল্যান, আপনি ছাড়া এটা কেউ ভাবতেই পারতো না। সত্যি আমি খুব খুশি হয়েছি। এই নিন। ম্যাডাম, হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। মিসেস ব্রহ্মচারী, বলছি যদি আমি গান গাই আপনার কোনো প্রবলেম নেই তো? টাকা নিতে এসছিস, একটা ঘরের বউয়ের কাছে হেরে চলে এসছিস, টাকা চাষ করলো যায়, করলো যায়। মার মার, ভালো করে মার, মেরে একেবারে হাত পা ভেঙে দে, বাকি জীবনটা যাতে ভিক্ষে করে খেতে হয়। মার। আমি আর কোনোদিন হবে না। টাকাটা আপনি দিয়েছিলেন জানলে না, তাহলে আরো লোকজন নিয়ে আসতেন দিদিমণি। এবারকার মধ্যে ক্ষমা করে দিন দিদিমণি, এবারকার মধ্যে ক্ষমা করে দিন। দিদিমণি দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি, কি চাই? গ্রামের কয়েকজন চাষি এসছে। আমি কি করতে পারি? কেন এসছে? দাদাবাবুর সঙ্গে দেখা করতে চায়। অসময়ে বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে তো, তাই যদি দেনাটা মুকুব করে দেন। দাদাবাবু কেন? দাদাবাবু কেন? দাদাবাবু কি এখানকার জমিদার নাকি? এখানকার সব কিছু আমার, আমি মালিক। আর ধার শোধ করতে পারবে না আবার কি কথা? বলো যেখান থেকে পারে টাকা জোগাড় করে এনে দিতে আমার পায়ে, তা না হলে ওদের নিজেদের খেতেই পুঁতে দেব জ্যান্ত। বল তোর সাথে কি করবো? তোকেও কি জ্যান্তে পুঁতবো নাকি গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো? ক্ষমা করে দিন দিদিমণি, ক্ষমা করে দিন, এবারকার মধ্যে ক্ষমা করে দিন। আমি আর টাকা চাইতে আসবো না দিদিমণি, এবারকার মধ্যে ক্ষমা করে দিন। খবর আছে দিদিমণি? কি এত জরুরি খবর? দেখতে পাচ্ছ না ব্যস্ত আছি? আজ দুই ভাইরা ভাইয়ের মধ্যে দারুণ লেগেছে, স্বর্ণ আর লক্ষণ। বড় ভাইরা তো আর একটু হলেই দেহ রাখছিল। আমি আর নিতাই না থাকলে আজকে লক্ষণকে কেউ বাঁচাতেই পারতো না। আচ্ছা তারপর? তারপর আর কি, এ লড়াই থামবে না দিদিমণি। স্বর্ণ বলেই দিয়েছে লক্ষণকে আবার সামনে পেলে খুন করে দেবে। খুন করে দেবে? হ্যাঁ দিদিমণি, ওই স্বর্ণ যা রকচটা ছেলে, কোনোদিন খুন করে দিলে অবাক হব না। কোনোদিন খুন করে দিলে অবাক হব না। কোনোদিন খুন করে দিলে অবাক হব না। ঠিক আছে, যাও তুমি এখন। ছাড় এটাকে, যেতে দে। ভুলে গেছিস।
শোন, এখন আর ছুঁচো মেরে লাভ নেই, বড় সড়ো পাখি মারতে হবে। এক ঢিলে দুই পাখি। ঢিল লাগবে লক্ষণের গায়ে আর দোষ পড়বে স্বর্ণর ওপর। সবটা তো শুনলি, আশা করি বুঝে গেছিস কি করতে হবে। হ্যাঁ দিদিমণি, আপনি একদম চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। শোন, গ্রামের ল্যাম্পপোস্টগুলো না কেবলের তারে একেবারে ভরে গেছে, প্রচুর কেবলের তার হয়ে গেছে। সেখান থেকে দু একটা যদি সরে যায়, নিশ্চয়ই কারো কিছু যায় আসবে না তাতে। গান গাইবে, ওকে আমার মতো গান গাইতে হবে। তারপর আবার বলছে এখানে এসে কোনো সমস্যা করলাম না তো, কোনো অসুবিধা করলাম না তো। ডং ডং যত সব। ইচ্ছে কি হলো, এমন করে চলে এলে তুমি? সব ঠিক আছে তো? এই ইচ্ছে, না না কিছু না, শরীরটা ভালো লাগছে না তাই। এই শরীর ভালো লাগছে মানে কি হচ্ছে? এসো এসো, এদিকে বসো 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 বসো। ছাড়ো না। ছাড়ো না মানে চুপ, একদম চুপ। কি হচ্ছে, পায়ে সমস্যা হচ্ছে? তাহলে দেখি দেখি দেখি। এই পাঁচ হবে না কিন্তু, বললাম। কেন? কোনো সমস্যা হয়নি পায়ে। পায়ে সমস্যা হয়নি তো কি হয়েছে? কি হচ্ছে বলো আমাকে। জানি না, শরীরটা আমার কাল রাত থেকেই ভালো লাগছে না। তুমি ওসব ছাড়ো তো, তোমরা নিচে গিয়ে এনজয় করো, আমি একটুখানি শোবো ভাবছি। এই এক মিনিট দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। শরীরটা কাল থেকে খারাপ তুমি আমাকে এখন জানাচ্ছ? আগে জানলে তো আমি এত কিছু করতামই না। ঠিক আছে বাবা, আমি থাকবো না তো কি হয়েছে, তোমরা এনজয় করো। না না ইচ্ছে, দেখো ম্যাডাম এত কিছু প্ল্যান করলেন, এখন তুমি যদি না যাও তাহলে সেটা খারাপ দেখায়। আর তুমি তো বললে তুমি গান করবে, এখন তুমি যদি সেখানে প্রেজেন্ট না থাকো তাহলে সেটা সেটা অড দেখায় না। আর তাছাড়া ম্যাডাম অফেন্ডেড ফিল করতে পারে। কি হলো, চলো। তোমার কাছে আমার শরীর চেয়েও বেশি তোমার ম্যাডাম কি ফিল করলো না করলো সেটা ইম্পর্টেন্ট। আরে বাবা না না, আমি সেটা বলছি না, কিন্তু এটাও তো ঠিক ইচ্ছে, এই যে এখন আমাদের মাথার উপর ছাদ আছে, আমাদের এই বাড়িটা বেহাত হতে হতেও হয়নি, এই সবই তো ওনার জন্য, তাই না? আর তাছাড়া উনি আমাদের সবাইকে কেমন আপন করে নিয়েছেন বলো। তুমি বলো না, আমাদের উচিত না ওনাকে খুশিতে রাখা? আর অনেক অনেক আশা নিয়ে এসেছেন উনি এই বাড়িতে। ঠিক বলেছ, উনি অনেক আশা করে এসেছেন, আর কাউকে আশাহত করা একদম উচিত না। ইচ্ছে এই দেখো, নিচে এত রান্না পড়ে আছে, আর তোমরা দুজন কপত কপতে মিলে এখানে কি করছো? হ্যাঁ কিছু না কলি, আমার শরীরটা হঠাৎ এই যে একটা দারুণ ছুতো খুঁজে পেয়েছো, শরীরটা হঠাৎ। আরে বাবা, কারণ অকারণে শরীর খারাপ করলে হয় না। শোনো, নিচে চলো। আরে বাবা, নিচে হিয়া ম্যাডাম বসে আছে তো, রান্না শিখবে বলে, ওনাদের রান্নার ক্লাস নিতে হবে তো নাকি? চলো চলো চলো, নিচে চলো চলো। তুমি কি সত্যিই চাও যে আমার শরীরের এই অবস্থা নিয়ে আমি নিচে যাই? হ্যাঁ মানে দেখো, মানে ওখান থেকে চলে আসার একটা অভদ্রতা, ম্যাডাম যদি কিছু মনে করেন। উনি কি মনে করলেন না করলেন সেটা আমাকে বুঝে নিতে দাও।